আগের পর্বে শেয়ার করেছিলাম রামেশ্বরমের ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স। আজ ঘুরবো রামানাথ স্বামী টেম্পল এবং তার আশপাশ। সরু সরু গলি ও রাস্তার ভিতর দিয়ে চড়ুই পাখির ডাক শুনতে শুনতে চলে গেলাম মুরুগান মেস নামে এক অথেন্টিক সাউথ ইন্ডিয়ান দোকানে ব্রেকফাস্ট করতে। ওখান থেকে হেঁটে সোজা মন্দিরে পৌঁছালাম। রামেশ্বরমে রামানাথ স্বামী মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এখানকার আরাধ্য দেবতা শিব। দ্রাবিড় স্থাপত্যশৈলীর উদাহরণ এই মন্দিরটিতে আছে ভারতের দীর্ঘতম আউটার করিডর, যেখানে পিলারের সংখ্যা 1212টি। এটি 12th সেঞ্চুরি থেকে শুরু করে কয়েক শতাব্দী ধরে নির্মিত হয়েছিল। মন্দিরটি পাণ্ড্য রাজবংশ, বিজয়নগর রাজা ও সেতুপতি রাজাদের দ্বারা সম্প্রসারিত হয়েছিল। বর্তমান স্ট্রাকচারটি 17th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। হিন্দু পুরাণ অনুযায়ী রাবণকে বধ করার পর ভগবান রাম এই স্থানে শিবের পূজা করেছিলেন তার পাপের প্রায়শ্চিত্ত করতে। 4 ধাম তীর্থস্থানের একটি হলো এটি। এরপর পার হেড 25 টাকার টিকিট কেটে গেলাম 22 কুণ্ডে স্নান করতে। পুরাণ অনুযায়ী রাবণ বধের পাপ থেকে নিজেকে শুদ্ধ করতে ভগবান রাম কুণ্ডে স্নান করেছিলেন। এই রকম ছোট ছোট বালতিতে কুয়ো থেকে জল তুলে ভক্তদের স্নান করানো হয়। আমরা আগে থেকে প্ল্যান করে যাইনি বলে ভেজা কাপড়েই গেলাম দর্শনের জন্য লাইন দিতে। লাইন দেওয়ার জন্য সরু সরু পার্মানেন্ট স্ট্রাকচার করা আছে। এরপর ছবি তোলা বারণ ছিল। খুব ভালোভাবে দর্শনের পর সোজা গেলাম আগের দিনে সেই মাছ ভাতের দোকানে লাঞ্চ করতে। থালির সাথে নিয়েছিলাম বেশ কিছু সামুদ্রিক মাছ ও চিংড়ি, যেগুলো মশলা দিয়ে ভেজে দিয়েছিল। তারপর আবার গেলাম ধনুষকড়ির দিকে। রাস্তার দুপাশের বালি ঢেকে দিয়েছে নাম না জানা অসংখ্য লতানো গাছ, যাতে রঙিন ফুলও ধরেছে। জায়গাটাকে করে তুলেছে মোহময়। মন ভরে জলে দাপাদাপি করে একটু ফটো সেশনও হলো। সমুদ্রের গর্জনও রেকর্ড করে নিলাম। বিকেল নাগাদ ধনুষকড়িকে বিদায় জানিয়ে চলে এলাম রামানাথ স্বামী মন্দিরের আশপাশ ঘুরবো বলে। পৌঁছে গেলাম অগ্নিতীর্থম সমুদ্র সৈকতে। মন্দিরের পূর্ব গেটের পিছনে অবস্থিত এই জায়গাটি একটি অগভীর সমুদ্র। লোকের বিশ্বাস যে এই জলে স্নান করলে পাপ ধুয়ে যায়। অমাবস্যা ও পূর্ণিমার দিন শুভ দিন মানা হয় বলে ওই সময় ভিড়ও ভালো হয়। বঙ্গোপসাগরের নীল জলে ভেসে বেড়ানো জাহাজ, পুণ্যার্থীদের স্নান, হকারদের ভিড়, স্ট্রিট ফুডের স্টল ও অন্যান্য অ্যাক্টিভিটিস দেখতে দেখতে সন্ধে নেমে এলো। আবার গেলাম মন্দির চত্বরে। আরও একটু ঘোরাঘুরি করে চা কফি খেয়ে কেনাকাটি করে চলে গেলাম হোটেলে ফ্রেশ হতে। ডিনারে আমরা নর্থ ইন্ডিয়ান ভেজ খাবার অর্ডার করেছিলাম। দেখে অবাক লাগলো যে এখানে নর্থ ইন্ডিয়ান খাবার ভালো মতো পাওয়া যায়। রামেশ্বরমে আজ ছিল শেষ দিন। নেক্সট ডে এখান ছেড়ে রওনা দেব ত্রিচির উদ্দেশ্যে। সেই এক্সপিরিয়েন্স নিয়ে আসছি তাড়াতাড়ি।